হরিশ্চন্দ্রপুরের স্বামী ইন্দোর থেকে বাড়ি ফিরতেই নিখোঁজ স্ত্রী। 15 দিন ধরে নিখোঁজ রয়েছে ওই গৃহবধূ বলে খবর। মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার 2 কন্যা সন্তান। খোঁজ না মেলায় স্ত্রীর খোঁজে থানার দ্বারস্থ স্বামী। মেয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে ওই গৃহবধূর মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ গৃহবধূর নাম মাজিনুর খাতুন, বয়স 25, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বড়ুই গ্রাম পঞ্চায়েতের বারোঘরিয়া। পরিবার সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 11 তারিখ বিকালে স্থানীয় এক মাদ্রাসায় রান্না করার কথা বলে সে বেরিয়েছিল। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ রয়েছে। অপরদিকে মেয়ের মা ও ভাই অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই মাজিনুরের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা ঠিকমতো খেতে দিত না। মাঠে কাজ করতে যেত, সংসার চালাতে তাকে কাজ করতে হতো। এই নিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভা হয়, তবুও অত্যাচার কমেনি তার উপর। তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল ওই গৃহবধূ। পরিবারের তরফে অভিযোগ তুলেছেন স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। আমার বোন 10 তারিখ থেকে নিখোঁজ। আমাকে সকালে আমি ফোন করেছিলাম, ফোন তুলে নাই। 5টার সময় আমার বোনায় ফোন করে বলছে তোমার বোন নাই, পাওয়া যাচ্ছে না। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি, বহু জায়গায় খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। আমরা আর খুঁজে পেয়েছি না। তার জন্য তো আপনার বোন কি শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ। কি সন্দেহ হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে যে এই নিখোঁজ হওয়ার রহস্য কি রয়েছে? আমার সন্দেহ হচ্ছে যে আমার বোনেরা তাকে মেরে ধরে কোথাও ফেলে রেখেছে, কোথাও কি করেছে, উধাও করে দিচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ কতদিন হলো খুঁজে পাচ্ছেন না? আজ 14 দিন হলো। বলছে বিয়ের পর থেকে কি শ্বশুর বাড়িতে অত্যাচার হতো আপনার বোনের পর? হ্যাঁ, বিয়ের পর থেকেই অত্যাচার, অনেকবার অত্যাচার, মারধর করেছে, কি করেছে। মানে কেন অত্যাচার করতো আপনার বোনকে তারা? কেন অত্যাচার করতো? সব ওদিকে খেতে দিত না, ভালো মতোই করতো না, দেখাশোনা করতো না, ওষুধ পানি কিছুই করতো না। মানে খরচ চাইতে গিয়ে কি মারধর আপনার বোনকে করতো? হ্যাঁ, খরচ চাইতে গিয়ে মারধর করতো, মারধর সবই করতো। ওরা কেউ দেখতে পারতো না, ওদের বাড়ির লোক সবাই তাকে মারধরি, অত্যাচার। তাহলে কিভাবে সে আপনার বোন সংসার চালাতো? খুব কষ্ট করে চালিয়ে গেছিল। সে মাঠে ঘাটে কাজ করতো, একটা মাদ্রাসায় রান্না করে এসব করে সংসার চালাতো। বলছে পাওয়া যাচ্ছে না, পাচ্ছি না, কোথায় গেছে না গেছে বলছে, আর তোমাদের বাড়ি গেছে। সবসময় বলছে তোমরা রেখে দিয়েছো, বার করছো না, পাঠাচ্ছ না আমার বাড়ি। তো থানায় অভিযোগ করতে হয়েছে? থানায় গেছি, থানায় আমাদের কাগজ লিখছে না, কিছু না, সব ঘুরিয়ে পাঠাচ্ছে, বলছে তোমরাই রেখেছো। তাদের বাড়িতে ঢোকা মাত্রই গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। মানে বাড়িতে ঢুকতে দিচ্ছে না? ঢুকতে দিচ্ছে না। বলছে যেদিন নিখোঁজ হয় তখন আপনার জামাইবাবু কোথায় ছিল? বাড়িতেই ছিল। তারা কোন জায়গা থেকে নিখোঁজের কথা বলছে? ওরা কোথায় কি কাজ করতে গেছিল আপনার বোন? ওরা বলছে মাদ্রাসায় রান্না করতে গিয়েছিল, রান্না করে আর আসেনি। মানে মাদ্রাসা কোথায়? গ্রামীণ মাদ্রাসা আছে? হ্যাঁ, গ্রামীণ মাদ্রাসা। কতদিন ধরে সেই মাদ্রাসায় কাজ করতো? মাদ্রাসায় মোটামুটি 4 মাস থেকে। তো মাদ্রাসায় কাজ করতে গিয়ে তারা নিখোঁজের অভিযোগ করছে? হ্যাঁ, মাদ্রাসায় কাজ করতে গিয়ে। কিন্তু মনে হচ্ছে যে মাদ্রাসায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে। আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে কোথাও মেরে টুরে ফেলে রেখে দিয়েছে কোথাও। এখন আপনারা কি চাইছেন? আমরা আমার বোনকে চাইছি। আপনার নাম? আমার নাম সাবেদুল। আপনি কে হলেন নিখোঁজ মেয়েটার? আমি দাদা হলাম। কি বেঁচে দিয়েছে কি মারা ফেলাই তো মুই তো কমানি পারছি। ওরা কি করে আমার বেটে আমার লোক আনে দো, যে না তো কক্সে না তো আনে দো। পানি দিছে, বিদেশে টাকা পয়সা কিছু নি দিছে। এ না তো মুই তেল সাবন যত টাকা হলদি মাই মশলা সব মুই বাড়িতে এনেছি। পেঁয়াজ রসুন যত লাগে সব খরচা দিই, খাবারটি পর্যন্ত খরচা দিই। 1 মণ ধান সিজায় শুকায় দিয়েছি খাবার। তো শ্বশুর বাড়িতে কোনো খরচ পেতেন আপনার? নাই, নি দিছে। তাহলে কিভাবে পরিবার চালাতো? তো ওই খাটে যায়, ওই বাজার কাম করা যায়, ইয়ার কাজ করা যায়, ওয়ার কাজ যায়, ভিগারবা যায়। মানে না, আপনার মেয়ে নিখোঁজ কি করে হলো? কবে থেকে নিখোঁজ হয়েছে? এই 10 দিন থেকে, 10-12 দিন থেকে। আপনার মেয়ে কোনো খোঁজ পাচ্ছেন না? না, খোঁজ পাচ্ছি না, খোঁজ পাচ্ছি না। মেয়ের বাড়িতে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, গেছিলাম আমি। খোঁজ নিয়েছেন? ওইখানে গেলাম, তার আমার মেয়ের সঙ্গে ঝগড়া লাগা দিয়েছে ওর বাবা। ওর বাবা কাছে তুই বলে নুকাই রেখেছি, মোরা কোনা নুকাই রাখলে বলে মোরা ঢুরু আনতে না। ওইখানে করলে তো সব মোর বেটি করলে তো তুই এখানে করাছি, মোর বইনি নিন্দা উঠাছি আর ই করাছি বারে বারে। ওইখানে নিয়ে করে না মাদ্রাসা ভাতনা নিতে বলে মেশিন বেঁচে যাচ্ছে, মেশিনটাও মনে করতে বালে ওর বাড়িতে দেখে আসি যায়নি। আর রান্না করেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়লে, বেটা গোটা রোজাটি করলে। ওই না বিয়ের কত বছর হলো? 9 বছর হলো। তো বলছে 9 বছর থেকে কি আপনারা মেয়ের প্রতি অশান্তি হতো? হ্যাঁ, 9 বছর থেকে অশান্তিটা কার? অশান্তি হচ্ছে।
অশান্তিটা কারা করতো? ওই ওরা ওর শ্বশুর শাশুড় সবাই মারেছে, যারা গতনি দুটা গতনি ভর্তি মধ্যে সবাই মেরেছে, আবার চুল ধরে আমরা বাইট করে দিয়েছে। হ্যাঁ জোর আলাদ নামছে মুসাদর নামছে, ওই চুল ধরে আমরা বেদম মারিয়াছে মোর বেটি। মুসাদর মারিছে, মুসাদর মাগ মারিয়াছে, ওর বেটি মারিয়াছে, ওর শ্বশুর মারিয়াছে, ওর ভসুর মারিয়াছে, সবাই মারিয়াছে মোর ছুয়াটা। তো থানায় কোনো খোঁজ নিচ্ছে না আপনার মেয়ে? কোনোদিন খোঁজ নিচ্ছে না, ঝুড়তেও যাচ্ছে না, কিনুও যাচ্ছে না। আমার ছেলেরা বললো আমার এখানে আসো, আমার জামাইও বললো আমার বাড়ি আসো, তো ও আলে না, কিন্নু গেলেন না। বাড়িতে ঢুকতে দিচ্ছে না? না ঢুকতে দিচ্ছে না, ঢুকা গেলে ঝগড়া লাগছে। আমার মেয়েটা আছে, আমার মেয়েটা আমার মঙ্গলবার থেকে, মঙ্গলবার আমার মেয়েটা কিছু খাচ্ছে না।